নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধ নির্মাণে মাটির পরিবর্তে বালু ব্যবহারের অভিযোগ উঠেছে। 7.25 কোটি টাকার বাঁধ নির্মাণে এমন অনিয়মে ক্ষুব্ধ স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলছেন, অনিয়ম পেলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চলে আসুন পূর্বাচল ভ্যালিতে। ইতিমধ্যেই নেভাল অফিসার্স হাউজিং সোসাইটি NOHS প্লট কিনেছে পূর্বাচল ভ্যালিতে। পূর্বাচল ভ্যালি, এ কনসার্ন অফ সিটিমেড গ্রুপ। বড় ফসল রক্ষায় নেত্রকোনার বারহাট্টায় বাঁধ নির্মাণ হচ্ছে। রায়পুরা ইউনিয়নের নোয়াপাড়া থেকে দুধকোড়া পর্যন্ত 4.90 কিলোমিটার দৈর্ঘ্যের বাঁধ নির্মাণে ব্যয় ধরা হয়েছে 6,72,00,000 টাকা। 8 ইউনিয়নের কৃষি জমির ফসল রক্ষায় গেল ডিসেম্বরে বাঁধ নির্মাণের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। কৃষকদের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই বাঁধটি নির্মাণে মাটির পরিবর্তে ব্যবহার হচ্ছে বালু। এত বড় একটা প্রকল্প এই বেগুয়ার সাইডে এখন বাঁধটা বালু দেওয়াতে আমার মনে হচ্ছে বাঁধটা ঢুকিতে পড়ে যাইতেছে। তদারকিটা একটু বাড়ানোর দরকার যাতে সুন্দরভাবে বাঁধটা হয়। আগে প্রথমে যে কিছু মাটি দেয়া সাইডে দেয়া মাঝখানে সব বালু দিয়ে ঢুকাইয়া রাস্তা তারা করে নিতেছে। হ্যাঁ, কুটি কুটিতে আনছে মাটি কিনা লাগিয়া তারা মাটি না কিনে বালু মাগনা হায়া মাগনা তারা বালু দিতেছে। এখন বালু বাঁধ হইতেছে, কিন্তু আমরা যে টুক শুনতে পারছি এটা আসলে মাটি দিয়ে করা উচিত ছিল। বাঁধ নির্মাণের দায়িত্ব পেয়েছে সারোয়ার এন্টারপ্রাইজ ও প্রীতম এন্টারপ্রাইজ নামের 2টি ঠিকাদারি প্রতিষ্ঠান। কৃষকরা বলছেন, জমিতে জমে থাকা বালুর আস্তর কেটে তা দিয়েই বাঁধ নির্মাণ হচ্ছে। ফলে বন্যা এলেই বাঁধ ভেঙে পড়ার আশঙ্কা স্থানীয়দের। 5.5 কাঠা জমিনের মাটি নিচে আমার যদি 50 পয়সা রেটও পাই, তারপরও 4-5 লাখ টাকা আমি পাইতাম। 1 কোটি টাকার মাটি তারা মাংনা নিয়ে গেছে, তারা 1 টাকাও আমাকে দেয় না। যেটি থেকে তুলছে বর্ষাকাল আইলে কিন্তু বৃষ্টি হইয়া কিন্তু আবার কিন্তু ক্ষেতের মাটি দেবো ক্ষেতে। পশ্চিম পারে অবদার বাঁধ হোক, পূর্ব পারে অবদার বাঁধ হোক, তাহলে বন্যা থেকে আমরা মুক্ত হয়েছি। এ বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। তবে অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার। যেহেতু একটা কৃষি জমির মাঝখান দিয়ে বাঁধটা যাচ্ছে, তো এখানে আমরা যখন ডিপিপিটা প্রণয়ন করি তখন যে আমরা স্টেক হোল্ডার সভা করেছিলাম, সেখানে এলাকাবাসীর পক্ষে রায়পুরের চেয়ারম্যান সাহেব এবং এলাকার লোকজন তারা একটা কমিটমেন্ট করেছিল এবং লিখিত কমিটমেন্ট যে তারা এই বাঁধ নির্মাণে মাটি সংক্রান্ত যত সহযোগিতা করা দরকার তারা করবে এবং তারা সেই সহযোগিতাটা করে যাচ্ছে। বালি দিয়ে বাঁধ করার কোনো সুযোগ নেই, তবে যেখানে মাটি আছে মাটি দিয়ে বাঁধ নির্মাণ করতে পারবে এবং এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতাই করা হচ্ছে। বাঁধ নির্মাণ সম্পন্ন হলে বারহাট্টা ও কলমাকান্দা উপজেলার কয়েকটি গ্রামের লক্ষাধিক কৃষক উপকৃত হবে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।